দেখুস না ওরা স্যার রাইস তো ওই 3টা বাজে 3:30 বাজে আজও আইবার হনো খবর আছে না এখন হনো মানুষজনের হনো গ্যাদারিং নাই হত নিরিবিলি পরিবেশ স্যার রাই জায়গা গান খুব সুন্দরভাবে দেখাইতে দিতাম জায়গা গান লই দিতেলি এখানে লাভ হইতো আইয়ের তো গাড়ি ঘোড়া তো আছে। আচ্ছা ঠিক আছে তো তুই এখন কি হসর ফরিয়াছস যে স্যার বলতি বন্দর সরি করে দে বন্দরের হেড অফিসার মাঝে 4-5 লাখ টাকা বেতন পা তোর হইতে এখানে বালা হসর ফরিয়া পেলে তুই কি হসর ফরিয়াছ না যা বাড়ি যাই না বালা হসর ফরিয়া গুজা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে বললাম যে ওই আমাদের বাড়ির পাশে একটা জায়গা বিক্রি করতেছে হ্যাঁ জায়গাটা আর কি স্যার আপনি দেখেন একটু ভালো করে জায়গাটা আপনার পছন্দ হয় কিনা স্যার কাগজ একদম স্যার ফ্রেশ কোনো ভেজাল নাই স্যার আর তো আমি আছি জায়গার পাশে সুবিধা অসুবিধা ভালো মন্দ সব আমি দেখতে পারবো স্যার। সাব্বির সাহেব জি স্যার। আমি সেটা নিয়ে চিন্তা করি না আমি তো তুমি না থাকলে এখান থেকে জায়গা কিনতাম না জি স্যার। আমি অন্য জায়গা থেকে জায়গাটা কিনতে পারতাম জি স্যার। আমি তোমার উপর আশা ভরসা করে তো এই জায়গাটা কিনতেছি এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগতেছে তুমি এই জায়গাটা আমার জন্য পুরোটা নিবা যাতে আমি গাড়ি পার্কিং করতে পারি ঠিক আছে জি স্যার। জায়গাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ হ্যালো আরে তোমরা তো অস্থির হচ্ছে কেন অফিসে লোক লাগবে মাত্র একজন এখন কোনো বিজ্ঞপ্তি দিতে হবে না আমি বলবো তারপর আমি দেখি আগে আমার ভিতর থেকে কাউকে নিতে পারি কিনা অফিসে ঠিক আছে ওকে ওয়ালাইকুম সালাম। সাব্বির সাহেব জি স্যার। সুসংবাদ একটা আছে জি স্যার। আমাদের অফিসে একজন লোক লাগতেছে জি স্যার। তো এই সুযোগে তোমার পরিচিত কেউ থাকলে বলো স্যার ঢুকাই দিই স্যার তো আর বেশি দিন নাই আমি 2 বছর পরে ঢাকায় বদলি হয়ে যাব অন্তপক্ষে একটা দিন বলতে পারবা যে আমার স্যার আমার একটা আত্মীয় স্বজনকে চাকরি দিছে। না না স্যার আমাকে বলার জন্য ধন্যবাদ স্যার স্যার আমার এরকম পরিচিত কোনো আত্মীয় স্বজন না ইন্টারপাস স্যার আপনি আপনার পরিচিত কাউকে দিয়ে দেন স্যার। না সুযোগ ছিল তো সেজন্য বললাম। আচ্ছা ঠিক আছে জায়গাটা আমার খুব ভালো লাগছে ঠিক আছে জি স্যার। এই আমি বাড়ি করব সামনে গাড়ি পার্কিং করব জি স্যার। তুমি কাগজপত্রগুলো একটু যাচাই বাছাই করে দেখবা জি ঠিক স্যার আছে। ঠিক আছে স্যার আমি জায়গার কাগজপত্রগুলো সবকিছু চেক করে নিব স্যার। আচ্ছা ঠিক ধন্যবাদ। আছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চলো স্যার। স্যার স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার ওই গ্রামের এক চাচাতো ভাই আছে স্যার স্যার ও খুব কষ্ট পাচ্ছে স্যার দিনে আনি দিনে খাচ্ছে স্যার স্যার ও কিন্তু ইন্টার পাস স্যার দয়া মেহেরবানি করে যদি ওকে আপনি চাকরিতে দিতেন স্যার স্যার খুব উপকার হতো স্যার। আচ্ছা ঠিক আছে তোমার কথা আমার মাথায় থাকবে আর ওর কাগজপত্র আর এদিকে সিভিটা জমা দাও দেখি কি আচ্ছা করতে ঠিক পারি। আছে ঠিক আছে স্যার, চলুন স্যার। সাব্বির সাহেব জি স্যার। অনেক দূর চলে আসছো হাঁটতে ঠিক আছে। হাঁটতে সামনে স্যারের গাড়ি আছে আমরা চলে যেতে পারবো ঠিক আছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসি। বদ্দা তুই হামগা করলিয়া তোমার আপন স্বাস্থ্য বাই ডিগ্রি পাস করিয়ে নাই গরত বইতে কি তোমারও হয়ে দে বন্দরের মধ্যে হনসৌরি খবর পাইলে বই বেলাই ন তারা ঢুকে দি বেলা হনসৌরি টুকরি তাইলে আর তোমার স্যারে তোমার নিজে বুঝি করে হয়ে দে তোমার আত্মীয় স্বজন অনেকে তাইলে শরীর ঢুকাই দাও তুমি ডাইরেক্ট হয়ে দে নাই ইলা করলে তুই তোর বেড়া আই আর অফিসের মধ্যে কাল হাড়ে কি কুমির ঢুকাইতাম না আই এখন বন্দর সরি করে দি আর মান সম্মান আছে আর এলাকার মধ্যে দাম আছে আই যদি আর স্বাস্থ্য বাইরে বন্দর সরি দি ইতে বন্দর সরি করি না আর সমান সমান হয়ে যাবে কই এলাকার মধ্যে আর কোনো মান সম্মান থাকতো না আর দাম থাকতো না। আরা চট্টগ্রাম মানুষের একেনে সমস্যা এই হিংসার কারণে আজি আরাও দৌড়ি না পারির